এসএসসি ২৭ ব্যাচ। তোমাদের অনেকেরই প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে বা অনেকেরই প্রি-টেস্ট পরীক্ষা শেষ। কিন্তু ১টা ২টা পরীক্ষা দেওয়ার পরই তোমার কাছে মনে হচ্ছে আ স ভালো হয় নাই। প্রি-টেস্টে আমি কিছু ভুল করে ফেলতেছি। আমার প্রি-টেস্ট পরীক্ষায় আমি দিয়েছি এসএসসি ২০১৯ সালে। আমার প্রি-টেস্ট পরীক্ষায় আমি কোন ভুলগুলো আইডেন্টিফাই করছি অ্যান্ড কোন ভুলগুলোর উপর কাজ করার পর আমি ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়েছি ভবিষ্যতে এসএসসিতে, ওই ভুলগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ সকালে টেস্ট পেপার খুলছি রিভিশন দেওয়ার জন্য, বের করছি, ম্যাথগুলো চেক করতেছি, এটা আচ্ছা এই ম্যাথ এইভাবে করে, ফিজিক্সের এই ম্যাথ এইভাবে করে, বা নর্মাল জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এইভাবে করে। আমি সবগুলো ম্যাথ দেখে যাচ্ছি, পাতা উল্টায় উল্টায় দেখে যাচ্ছি। অ্যান্ড এক্সাম হলে প্রশ্ন যখন দেয়, ফার্স্টে আমাদের কাজ থাকে দাগানো, আচ্ছা কোনটা কোনটা পারি। দেন আমি দেখলাম আরে আমার তো সবই কমন পড়ছে। সকালে পড়ে আসছি ভাই, সকালে পড়ে আসছি, পিছনের ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে এই আমি এটা পারি, তুই কি কোনটা কোনটা পারিস। আমি তখন বললাম যে আরে তুই ওইটা পারিস না, প্যারা নাই, আমি ওটা পারি, আমি তোর ওটা দেখাবো। আমি যখন লিখবো তখন তোকে দেখাবো, তুই আমাকে এখন এটা দেখা। ওকে, পরীক্ষা দিতে বসছি, আমার পিছু ফ্রেন্ড, ও বলতেছে যে হ্যাঁ চল এখন ওটা শুরু করি। শুরু করার পর যখন কয়েকটা ম্যাথের, যেটা আমি মাত্র দেখে আসছি সকালে, ওইটা যখন আমি করতে যাব, দেখা গেছে যে ওই ম্যাথটার বা ওই ফিজিক্সের ওই ম্যাথটার মানও ঠিক মতো চেঞ্জ করে না। আমি হুবহু জানি এটা এই বোর্ডের কোশ্চেন, লিখতে গেছি ২-৩ লাইন পর আটকে গেছি। এইটা যেন কোনভাবে করতে হয়, এটার পরে যেন কি ছিল, এটা আমি ভুলে গেছি। তোমার মনে এই প্রশ্ন আসে, কি রে ভাই আমি এটা মাত্র দেখে আসছি, আমি এখন এটা কেন পারতেছি না। এটা নিজের অনেক অসহায় লাগে। এর মধ্যে আমার কি ভুল ছিল জানো? প্র্যাকটিস না করে যাওয়া। দেখো, সাইকেল চালাইতে দেখা আর নিজে সাইকেল চালানো দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। তুমি যখন নিজে সাইকেল চালাইতে যাবা তখন তুমি বুঝবে এখানে ছোট ছোট জিনিস কত ইম্পর্টেন্ট। তেমনি আমি যখন একটা ম্যাথ জাস্ট পাতার পর পাতা দেখে গেছি, একবারও করি নাই, সকালবেলা ওই ম্যাথের ভিতরের যে একটা প্যাচ ছিল, ওটা কিন্তু আমার আপাত দৃষ্টিতে চোখে পড়ে নাই। ওই ম্যাথটা যদি আমি করে যাইতাম, তাহলে আমি জানতাম আচ্ছা এই ম্যাথে বা ফিজিক্সের এই জায়গাটায় এই ম্যাথে এরকম একটা মোচড় ছিল, এই প্রসেসটা এইরকম ছিল। খুব ছোট্ট প্রসেস, হয়তো এটাকে অন্যভাবে ভাঙাইতে হবে, কিন্তু এই যে জাস্ট আমি দেখে গেছি, করে যাই নাই, এইটা আমার ১ নাম্বার ভুল। ২ নাম্বার ভুল হচ্ছে আমি যে প্র্যাকটিস, অনেক সময় দেখা গেছে যে আমি প্র্যাকটিস করে গেছি তাও পারি নাই। এইটা কেন হয়? এটার একটা মেইন কারণ হচ্ছে যে আমি হয় একবার প্র্যাকটিস করে রেখে গেছি বা ২বার কোনো মতে প্র্যাকটিস করে রেখে গেছি। আমি ওই যে ম্যাথের যে প্রসেসটা, ওটা ঠিকমতো মাথায় ঢুকাই নাই। অর্থাৎ ওই যে ম্যাথের যে মোচড়টা, এই ম্যাথে এইরকম একটা মোচড় আছে, এইটা আমার মাথায় রেজিস্টার আমি করাই নাই। আমি অনেক সময় ভাবতাম যে ম্যাথ মানে হচ্ছে জাস্ট বুঝবো, ম্যাথের কোন প্রসেস কি ওটা আপনা আপনিই চলে আসবে, ম্যাথের আবার মুখস্থ কেন করব। বাট এখানে আমরা একটু ভুল করি। তোমার প্রত্যেকটা ম্যাথ বা প্রত্যেকটা ম্যাথ না হলেও কিছু ম্যাথ, বেশিরভাগ ম্যাথে থাকে, বিশেষ করে ধরো যে তোমার সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, ওই সব যে ম্যাথ, ওইখানে না প্রত্যেকটা ম্যাথের যে মোচড়টা আছে, ওইটা তোমার মাথায় বলতে গেলে মেমোরাইজই করতে হবে, মুখস্থই করতে হবে যে এই ম্যাথটার ওই জায়গাটায় এরকম একটা প্যাচ ছিল, এটা তোমার মাথায় মুখস্থ করতে হবে। শিখছিলাম যখন আমি অনেক বেশি প্র্যাকটিস করছি, টেস্ট এক্সামের পরে জানছিলাম আচ্ছা ম্যাথ শুধু করে গেলেই হয় না, ম্যাথের এই মোচড়গুলা মাথায় রাখতে হয়, অনেকটা মুখস্থও করতে হয়। আমার টিচার বলতো যে দেখো, আমি বলতাম স্যার ম্যাথ আমি কেন মুখস্থ করব। দেখো ম্যাথ তুমি মুখস্থ করতেছো না, একটা হচ্ছে মুখস্থ করা, একটা হচ্ছে বুঝে মুখস্থ করা। মুখস্থ করা খারাপ, বাট বুঝে মুখস্থ করা খারাপ। ম্যাথে ভুল ছিল হচ্ছে আমি ঠিকমতো প্র্যাকটিস করে যাই নাই। দ্বিতীয় ভুলটা হচ্ছে যে আমি প্র্যাকটিস করে গিয়েছি, প্র্যাকটিস করে যাওয়ার পরও এই যে কোথায় কোন মোচড়, এটা আমি মুখস্থ করে যাই নাই। এই টাইপের ম্যাথে এরকম টাইপের মোচড়, এই জন্য আমার কিন্তু ম্যাথ, জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, হতে পারে ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির যে ম্যাথ, এই সব জিনিসপত্র কিন্তু আমার সমস্যা হয়েছে। তো এইবার আসে হচ্ছে আমার যেই পরের ভুল, সেটা হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস না করা। আমি একদমই এমসিকিউ প্র্যাকটিস করতাম না। আমি ভাবতাম যে আরে হয়ে যাবে, বড় অঙ্ক পারি, ছোট অঙ্ক হয়ে যাবে, বা এমসিকিউ হয়তো পরীক্ষার আগের রাত্রে কোনো মতে দেখিয়ে গেছি। সারা বছর বা সারা মাস আমি এমসিকিউ স্পর্শও করি নাই। অ্যান্ড আমাকে ম্যাথে সবচেয়ে বেশি প্যারা দিছে হচ্ছে, একটা টাইমে দেখা গেছে যে আমি ম্যাথের সৃজনশীলগুলো বেশ পারতাম, বাট সৃজনশীলের একটা পার্টে থাকে জ্যামিতি অংশ। ওই জ্যামিতি অংশে আমি খুবই খারাপ করতাম, কজ হচ্ছে আমি জ্যামিতি বুঝতাম না। দেখা গেছে ম্যাথের অন্যান্য সব কিছু আমি আয়ত্তের মধ্যে নিয়ে আসছি, জ্যামিতিটা আমি একদম আয়ত্তের মধ্যে নিয়ে আসি নাই।
এরপর আসছে আমি বায়োলজিতে কি কি ভুল করছি। বায়ো ছিল যে আমি বায়োলজি না অনেক ক্ষেত্রে দেখা যেতাম যে বানায় বানায় লিখতাম, যে হ্যাঁ বেসিক জানি কিন্তু বইয়ের ভাষার সাথে ওটা আমি মিলাই নাই। বেসিক আমার আছে বায়োলজির, কিন্তু বইয়ের যে ভাষায় বায়োলজিটা লেখা, বইয়ের ভাষায় না লিখে আমি নিজের ভাষায় লিখতাম, খুবই অখাদ্য হইতো। সো বায়োলজির ক্ষেত্রে আমার মেইন ভুল হচ্ছে আমি ফিগার বেশি ড্র করি নাই। এটা আমার খুব বড় একটা ভুল যে আমি ফিগার ড্রই করি নাই। না আমি বাসায় তেমন ফিগার প্র্যাকটিস করছি, না আমি পরীক্ষায় তেমন ফিগার দিছি, ওই দুই একটা যতটুকু চিত্র চাইছে অতটুকুই। আরেকটা আমার বান্ধবী দেখতেছে খাতা ভরে ভরে ফিগার আঁকতেছে, যেটা চায়ও নাই সেটাও আঁকতেছে, ওই রিলেটেড ফিগার আঁকতেছে। সো তখন আমি বুঝছি আচ্ছা বায়োলজিতে ফিগার আঁকা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে বায়োলজির এমসিকিউ ঠিক মতো না করা। যেমন আমার কিছু কিছু ছোট ছোট কনসেপ্টে একটু ভুল ছিল, যেমন ব্যাপন মানে হচ্ছে তোমার বেশি থেকে কম জায়গায় যাবে, রাইট? সো আমি জানতাম হচ্ছে, আমি অত বেশি পাত্তা দিই নাই, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব হুট করে। তো যখন আমি প্রি টেস্ট দিছি, আমাকে খাতা দেখানো হয়েছে, তখন আমি বুঝছি আচ্ছা এই এত সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্ট আমি ভুল করছি। সো ইটস ইম্পর্টেন্ট যে বেসিক একদম ক্লিয়ার থাকা, কনসেপ্ট বুঝা। এই কনসেপ্ট ক্লিয়ার হয় যখন তুমি বায়োলজির এমসিকিউগুলো অনেক সলভ করবা। আমরা ম্যাথের, ফিজিক্স, কেমিস্ট্রির এমসিকিউ করতে করতে বায়োলজির এমসিকিউ পাত্তাই দিই না, অথচ বায়োলজির এমসিকিউ করলে কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড বায়োলজির এমসিকিউগুলো কিন্তু অনেক কাছাকাছি লেভেলের থাকে। সো বায়োলজির এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট, যাতে তুমি সহজে আলাদা করতে পারো। সো ফিজিক্সের ক্ষেত্রে আমার কাছে যে ভুলটা মনে হয়েছে, নাম্বার 1 আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ওই ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস না করা আর ফিজিক্স সাবজেক্টটাকে ভয় করা। ফিজিক্সকে আমি প্রচুর ভয় পাইতাম, কেন জানি ফিজিক্সের ম্যাথকে। আমি কি করতাম, অন্য সাবজেক্ট তার ভাঁজে ফিজিক্সকে লুকিয়ে রাখছি বিকজ অফ দ্য ভয়। আমি ভয় পাইতাম ম্যাথকে, ফিজিক্সের ম্যাথগুলোকে। এইটা আমার একটা কারণ প্রি টেস্টে ফিজিক্সে ভালো না করা। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্সের এমসিকিউ সেম ঠিক মতো সলভ না করা, এটা একটা কারণ, খুব বড় কারণ। এই জন্য দেখা যেত যে টাইমের মধ্যে আমি ফিজিক্সের এমসিকিউগুলো সলভ করতে পারতাম না। আরেকটা যেটা ক্রুশিয়াল পার্ট আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে ভুলে, সেটা হচ্ছে আমি বেশি বেশি থিওরি পড়ছি র্যাদার দ্যান বেশি বেশি প্র্যাকটিস করা। আমি তোমাকে এখন বলে রাখি এটা আমি পরবর্তীতে আমি যখন আরেকটা ভিডিও বানাবো যে এই ভুলগুলো কীভাবে প্রিপারেশন নিতে হয়, তখন আমি বলবো, এখনও বলতেছি থিওরি আমরা বেশি পড়ি অথচ উল্টাটা বেশি করা উচিত। ভাই পরীক্ষায় কি আসবে, প্রশ্ন আসবে না থিওরি আসবে? প্রশ্ন আসবে, ম্যাথ আসবে ফিজিক্সের। আমরা কি করে বেশি বেশি থিওরি পড়ি? আরে ভাই আমার পরীক্ষায় আসবে প্রশ্ন ম্যাথ, তাহলে আমার প্র্যাকটিস করতে হবে ম্যাথ বেশি বেশি। এখন আমি যখন ম্যাথ করতে যাব তখন তো আমার থিওরি এমনি আসবে। থিওরি জানা থেকে বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে থিওরিটা অ্যাপ্লাই করা। আমি যখন ওই ম্যাথটা করতেছি আমি তো থিওরিটা এমনিই বুঝতেছি। সো বেশি বেশি থিওরি যে বলতেছে, আমি বলবো যে এটার থেকে আমার ক্ষেত্রে বেশি কাজ করছে হচ্ছে বেশি বেশি তোমার প্র্যাকটিস করা। এই ম্যাথটাকে ভয় পায়ে ম্যাথ প্র্যাকটিস না করা, থিওরিকে বেশি প্রায়োরিটাইজ দেওয়া দেন ফিজিক্সের ম্যাথ। আরেকটা কথা হচ্ছে ফিজিক্সের এমসিকিউ, ওই যে সেম কথা আমি শুরুতে বলছি যে এমসিকিউ আমি কোনো সাবজেক্টেরই ঠিকমতো প্র্যাকটিস করি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কজ আমি অনেক বেশি বিজি ছিলাম হচ্ছে সৃজনশীল পার্টটা, সিকিউ পার্টটার জন্য। এমসিকিউ আমি বেশি টাইম দিই না, এটা আমার অনেক বড় ভুল ছিল, এটা সব সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, ক্ষেত্রে আমার ভুল ছিল। আমি বলবো যে কেমিস্ট্রি ম্যাথগুলো ঠিকমতো না দেখা, কেমিস্ট্রির যে সংকেতগুলা, বিক্রিয়াগুলা বারবার না খাতায় করা, 3-4 বার করা, যেটা আমি করি নাই, এটা একটা বিরাট বড় ভুল ছিল। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে কেমিস্ট্রিতে না কিছু চ্যাপ্টার থাকে যেখান থেকে অনেক ইম্পর্টেন্ট, প্লাস প্রত্যেক বছর এইসব চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন্স আসে। আমি কি করছিলাম, অ্যান্ড কেমিস্ট্রিতে তোমাকে ওয়ার্নিং দিই, তুমি যদি এসএসসির কোশ্চেন দেখো, ফিজিক্সে কি হয় যে যদি একটা চ্যাপ্টারের হয়, ধরো গতির চ্যাপ্টার থেকে ধরো সৃজনশীল আসছে, ওটার গতে যে কোশ্চেন সেটা গতি চ্যাপ্টার রিলেটেড, ঘতে যে কোশ্চেন সেইটাও গতি চ্যাপ্টার রিলেটেড। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এটা হয় না। কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো যে সিকিউটা আসছে ধরো A নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বার চ্যাপ্টারের, ধরো ঘ 2 নাম্বার চ্যাপ্টারের, ধরো বলছি। সো ঘ দুইটা 2 রকম চ্যাপ্টার থেকে আসার চান্স আছে কেমিস্ট্রিতে। অর্থাৎ ইউ কান্ট স্কিপ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, অর সামটাইমস ইউ কান্ট স্কিপ দ্য অল চ্যাপ্টার্স অফ কেমিস্ট্রি, কারণ এখানে ক্রস হয়।
আমি কি করছি, আমি কেমিস্ট্রিতে ভাবছিলাম যে আচ্ছা আমরা তো সবাই সিলেক্ট করে যাই যে আচ্ছা কেমিস্ট্রিতে না এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে আমি দিব একদম মাথা ঠান্ডা। ওইটা না আমি পড়ি নাই বা খুবই কম পারি, একদমই আমি জানি যে দুর্বল। ওইরকম একটা চ্যাপ্টার থেকে দেখা গেছে যে ঘতে ওইখান থেকে কোশ্চেন আসছে। সো আমার কমন পড়ছে, আমার কমন পড়ে নাই, এরকম সৃজনশীল আমার ক্ষেত্রে হয়েছে। 2-3টা কোশ্চেন এরকম হয়েছে যে পারি পারি না, বা পারি পারি না। এইটার একটা মেইন এখানে আবার একটা এই ভুলের মধ্যে আবার ভুল আছে। এই ভুল কি হয়েছে যে আমি অ্যানালাইসিস করি নাই, আমি ঠিক মতো বোর্ড কোশ্চেন দেখেই নাই যে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয়। কেমিস্ট্রিতে যে হয় এক এক চ্যাপ্টার থেকে আসতে পারে, যে চ্যাপ্টার থেকে তুমি কিনা বাদ দিছো, এইটা আমি কিন্তু অ্যানালাইসিস করলে ইজিলি ধরতে পারতাম। সো অ্যানালাইসিস করি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি অ্যান্সার দিতে পারি নাই বা কমন আমার ঠিক মতো পড়ে নাই। এটা আমি প্রি টেস্টের পরে টের পাইছি। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে আরও যে ভুল আগে যে বললাম সেগুলো তো আছেই, এগুলোর সাথে এক্সট্রা আই থিঙ্ক কেমিস্ট্রিতে আমি এই ভুল করছি। আমি কম পারতাম, সংখ্যাগুলো আমার ডিফিকাল্ট লাগতো। কেমিস্ট্রি এমসিকিউও কম পারতাম, কজ উই জাস্ট সেম কথা, প্র্যাকটিস করা হয় নাই, এটাই কেমিস্ট্রির ক্ষেত্রে। তো গেল ফিজিক্স কেমিস্ট্রি, এরপর আসি ম্যাথ গেল। এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিও বলছি। এরপর আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু যেটা হয় ওই যে বায়োলজির ক্ষেত্রে আমার যেটা হইতো যে আমি কনসেপ্ট বুঝি, ওভারঅল বুঝি, তারপর বানাই লিখতাম, নিজের ভাষায় লিখতাম বায়োলজির ক্ষেত্রে। এইখানে তোমার ইয়াতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও কিন্তু আমার সাথে সেমই হয়েছে যে আমি আপসা বুঝছি, তারপরে নিজে বানায় লিখছি, প্রপার ওয়ে বইয়ের ভাষায় আমি লিখি নাই। সো ইটস ইম্পর্টেন্ট যে বইয়ের ভাষাটা তুমি বেসিক জানো, ঠিক আছে, মাথায় আছে, ভালো, বাট বই এই লাইনের পর কোন লাইন বলছে ওইটা মাথার মধ্যে গেঁথে না ফেলা আমার একটা ভুল ছিল। বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে এমসিকিউগুলো কিন্তু অনেক সময় ডিপ থেকে আসে বা অনেক কাছাকাছি উত্তর থাকে। সো ইটস ইম্পর্টেন্ট যে বইটা খুব ভালো মতো করা। বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এমসিকিউগুলো সলভ আমি করি নাই, এটা আমার একটা ভুল ছিল। বাংলা দ্বিতীয় পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমার যে প্রবলেমগুলো হইতো যে লেখার রাইটিং যে পার্টটা, ধরো যে রচনা বা ধরো কম্পোজিশন বা ভাব সম্প্রসারণ, সারমর্মত আমি বইয়ের থেকেই পড়তাম। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ধরো যে বইয়ের থেকে কিছু জিনিস অ্যাড করতাম অন্য বইয়ের, বাট অ্যাড করার পর কতটুকু অ্যাড করব না করব এগুলোর জন্য প্রপার নোট খাতা না রাখা, নোট খাতায় লিখে না রাখা যে এই রচনা এখান থেকে আমার এই খাতাটা দেখা, রচনার খাতা না বানানো, ভাব সম্প্রসারণের আলাদা খাতা না বানানো, প্যারাগ্রাফ কম্পোজিশনের আলাদা খাতা না বানানো, এটা আমার একটা চরম ভুল হয়েছিল। আর ইংরেজির ক্ষেত্রে আমাদের স্যাররা অনেক বেশি প্র্যাকটিস করাইতো গ্রামার। সো আমাদের মোটামুটি টেস্ট পেপার গ্রামার কমপ্লিটই ছিল, তাও কিছু জিনিস আমি কম পারতাম। যেমন আমার এখনও মনে আছে যে ইংলিশের কিছু জিনিস আমি আইডেন্টিফাই করছিলাম আফটার মাই প্রি টেস্ট এক্সাম। তো আমার গ্রামারে কিছু জিনিস আমি একটু কম পারতাম, সব জিনিসে না, দেখা যাইতো যে কিছু জিনিসে আমার ওই সমস্যা হইতো যেটা আমি আগে আইডেন্টিফাই করি নাই, যেটা আফটার প্রি টেস্ট আমি আইডেন্টিফাই করতে পারছি। আর বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি যে ভুলটা করছিলাম, আমার কাছে মনে হয় যে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে সৃজনশীল লেখার জন্য প্রপারলি গাইড ফলো না করা, বা বইয়ের শেষে কবিতা বলো বা পদ্য বলো, ওই ক্ষেত্রে বইয়ে কিছু একটা যে থাকে যে মূল ভাব, ওই মূল ভাবটা যদি মুখস্থ করা যায়, ঠিক ভালো মতো মুখস্থ না করা, এটা আমার একটা ভুল ছিল। বিকজ ওই মূল ভাব থেকে তখন অনেক সুন্দর করে একটা সৃজনশীল লেখা যায়। এই মূল ভাবটা একদম ঠোঁটস্থ না করা বা ঠিক মতো না পড়া, এটা একটা ভুল ছিল আমার কাছে মনে হয়। নেক্সট ভিডিও আসবে প্রত্যেকটা চ্যাপ্টার লেয়ার বাই লেয়ার কীভাবে প্রিপারেশন নিতে হয়। এর জন্য সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা পাও অ্যান্ড সহজে তুমি ভিডিওটা দেখতে পারো।